স্থিতিশীলতার স্বার্থে। শহীদের রক্তের সাথে বেইমানি করবেন, জুলাই সনদের সাথে বেইমানি করবেন, গণভোটের সাথে বেইমানি করবেন, সেইটা বাংলাদেশের জনগণ মেনে নিবে না। সংস্কার হলে দেশে কল্যাণ রাষ্ট্র হবে, তখন আর চাঁদাবাজি করে খাওয়া যাবে না। এজন্য আজকে সংস্কারের বিপক্ষে দাঁড়িয়ে গেছে। বরিশালের মনুরা কেমন আছে? সবাই ভালো আছেন? অনেক জায়গায় গেছি, অনেক জায়গায় কথা কইছি, নিজের জায়গায় এই এককালে শক্তি বাড়িয়ে গেছে। আর নিজের বুইনেটা দেখে শক্তি বাড়ছে না। সবাইকে আসসালামু আলাইকুম। হাজার হাজার ছেলেরা জীবন দিছে না? এই সরকার সেই রক্তের উপর দাঁড়ায় আছে, অথচ এখন তারা সংস্কারের কথা আর বলে না। এই যে বরিশালের দেয়ালে দেয়ালে গ্রাফিতিতে লেখা ছিল সংস্কারের কথা, রক্ত দিয়ে আমাদের ভাইরা সেই সংস্কারের কথা লিখে গেছে। এখন সংসদে দাঁড়িয়ে সালাউদ্দিন সাহেব বলে যে নির্বাচনের জন্য আপোষ করে তখন জুলাই সনদের কথা বলছি। হ্যাঁ, কত বড় মুনাফিক, কত বড় বেঈমান হইলে এই ধরনের কথা বলতে পারে? যারা নির্বাচনের জন্য আপোষ করে সনদের হ্যাঁ বলছে, তারা কত বড় প্রতারক সেটা আমরা 90-এর গণঅভ্যুত্থানের পরেই দেখছি। এই 90-এর গণঅভ্যুত্থানে তারা ফেল করছে, তার পরিপ্রেক্ষিতে 1-11 আনছে। সেই 1-11-র পরে 15 বছরের ফ্যাসিবাদী শাসন উপহার দিছে। 15 বছর হাসিনা জুলুম অত্যাচার করে আমাদের ভাইদের জীবন কেড়ে নিয়েছে, তাদের নিজেদের নেতা কর্মীরাও জীবন দিয়েছে। কিন্তু সেই সব নিয়ে তাদের এখন আর মাথা ব্যথা নাই। কি নিয়ে মাথা ব্যথা? ক্ষমতা। কেমনে ক্ষমতায় থাকবে, কেমনে টেম্পো স্ট্যান্ড দখল করবে, কেমনে চাঁদাবাজি করবে, কেমনে গুম খুন অত্যাচার করবে। ওনারা বোধহয় ভুলে গেছেন এটা জুলাইয়ের পরের বাংলাদেশ, রক্ত দিয়ে লেখা বাংলাদেশ। এই বাংলাদেশে আর এই অত্যাচারের রাজনীতি চলবে না। ইলেকশনের কথা আমরা ভুলি নাই, ইলেকশনে কি করছেন সেটা ভুলি নাই, রামদানিয়া দাঁড়ায় দাঁড়ায় ভোট কেন্দ্র দখল করছেন ভুলি নাই। কেন মেনে নিছি জানেন? আপনাদের ইঞ্জিনিয়ারিং করা ইলেকশন আমরা মেনে নিছি শুধুমাত্র দেশের স্থিতিশীলতার স্বার্থে। কিন্তু শহীদের রক্তের সাথে বেইমানি করবেন, জুলাই সনদের সাথে বেইমানি করবেন, গণভোটের সাথে বেইমানি করবেন, সেইটা বাংলাদেশের জনগণ মেনে নিবে না। 70% মানুষ জুলাই সনদে, 70% মানুষ গণভোটে হ্যাঁ বলছে। ইলেকশনের আগে তাদের নেতারা, প্রধানমন্ত্রী নিজে বলছেন গণভোটে হ্যাঁ বলুন। এখন আর গণভোটের কথা মনে পড়ে না। কারণ কি জানেন? সংস্কার হলে দেশে কল্যাণ রাষ্ট্র হবে, তখন আর চাঁদাবাজি করে খাওয়া যাবে না। এজন্য আজকে সংস্কারের বিপক্ষে দাঁড়িয়ে গেছে। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া অত্যন্ত দূরদর্শী ছিলেন। তিনি বারবার সংস্কারের কথা বলে গেছেন। তিনি বারবার বলে গেছেন যখন বাংলাদেশের সরকার, জনগণের সরকার আসবে, তখন এই সংবিধানকে ছুঁড়ে ফেলে দেওয়া হবে। বর্তমান বিএনপির লজ্জা থাকা উচিত, যেই নেত্রী তার জীবনটা জেলখানায় দিয়ে গেছে সংস্কারের কথা বলে বলে, তারা আজকে সেই বেগম জিয়ার স্বপ্নের সংস্কারের সাথে প্রতারণা করছে। বেগম জিয়া বারবার বলে গেছেন সংবিধান সংস্কার করতে হবে। আজকে সালাউদ্দিন সাহেব ওইখানে দাঁড়িয়ে বসে যে সংবিধান সংস্কার করা সম্ভব নয়, সেটা নাকি আইনে নাই, সংবিধানে নাই, তিনি বারবার সংবিধান দেখান। তাদের নেত্রী যে সংস্কারের কথা বলে গেছেন, সেই সংস্কার কি তারা অস্বীকার করছে? গুম খুন চাঁদাবাজির ধর্ষণ বেড়ে গেছে, অথচ নিজের মন্ত্রণালয়ের কোনো খবর নাই। দেশটাকে আমরা একটা কল্যাণ রাষ্ট্র বানাইতে চাইছিলাম, অথচ গুম খুন বাড়ছে, খুন বাড়ছে, ধর্ষণ বাড়ছে, সেগুলো নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নাই। কারণ নিজেদের লোকেরাই এই
এসব করে। আজকে পুলিশ সংস্কার হইলে, সংবিধান সংস্কার হইলে দেশ একটা কল্যাণ রাষ্ট্রে পরিণত হবে। আর সেই রাষ্ট্রে এরকম চাঁদাবাজি করে খাওয়া যাবে না। আজকে সংস্কারের বিপক্ষে দাঁড়িয়েছে। আমরা সংস্কার যতদিন না করবে ততদিন মাঠে ময়দানে রাজপথে লড়াই করব ইনশাআল্লাহ। থাকবেন না আপনারা? ইনকিলাব 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 ইনকিলাব, নারে তাকবীর, নারে তাকবীর। লড়াইয়ের পথ অনেক দীর্ঘ ভাইরা, ক্লান্ত হয়ে যায়েন না, ক্লান্ত হবেন না। আমরা আছি আপনাদের সাথে, আপনারাও আমাদের সাথে চলেন। সবাইকে আসসালামু আলাইকুম, দোয়া করবেন সবাই। সবাই ভালো আছেন নি? আই নখালির ভাইয়া আপনি বললে দেখা করতাম আইছি মা কোথাইতাম আইছি ইয়ালে থাকতে পারি না ইয়াল্লাই হ্যাঁ নাই ঢাকার থাকি কাম করি ওকালতি করি আরি মানুষের হকের নাই, ইনসাফের নাই, লড়াই করিয়ে আপনি করে সাথে চাই। থাকতেন নি? থাকতেন নি? এনসিপি আমাদেরকে প্রতিজ্ঞা করেছে যে এই বাংলাদেশের মালিক হচ্ছে জনগণ, ক্ষমতার উৎস হচ্ছে জনগণ, ক্ষমতার মালিক হচ্ছে জনগণ। যারা ওই যে ক্ষমতার চেয়ারে বসছে তাদেরকে ক্ষমতাবান বানিয়েছি আমরা। আমাদের হুকুমে তারা চলবে, তাদের হুকুমে আমরা চলবো না। কথায় বলে ক্ষমতা যার দখল তার, তাহলে ক্ষমতার মালিক কে? জনগণ। দখলদারির রাজনীতি আর চলবে না। আপনাদের সাথে একটু দুঃখ শেয়ার করি। আর নানার বাড়ি হইলো অশ্বদিয়া, অশ্বদিয়া গার্লস হাই স্কুল করছে আর নানা বাস থেকে গার্লস হাই স্কুল এন্ড কলেজ করি এমবিও মুক্ত করে দিয়ে গেছে। এই স্কুলে আর নানা ছবি নামাই শেখ মুজিবের ছবি তুলি হালাইছে। এই রাজনীতি কে চলব? এই ওবায়দুল কাদের, একরাম চৌধুরী এতদিন এই নোয়াখালী 4 আর 5 এর এমপি আছিল। কি করছে তারা নোয়াখালীর লাই? কি করছে আপনাদের লাই? কইটা কি খাইছে আপনাদের? খুব মজা। হ্যাঁ, এই নোয়াখালী এলাকায় চাঁদাবাজি যে করতে আইব করবেন। নোয়াখালী এনসিপির নেতারা কই গেছে, এক হইছে চাঁদা আমরা আর কেড়ে দিতাম না। এক হইছে চাঁদা কেড়ে দিতাম না। যার হোক কেউ মাইতে আইব হে আইনের কাছে আগে দাঁড়াইতে হইব। কারো হোক কোনো ক্ষমতা দেখাই কারো মাইতাম দিতাম না। আর দখল এক, দাবি এক। নোয়াখালীর মানুষের ইনসাফ আদায় করে ছাড়বো। ইনকিলাব 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 ইনকিলাব। আচ্ছা, আরেকটা কথা কই শেষ করি। নোয়াখালীর আঙ্গুর স্কুলে সভাপতি বানাইছিল এক খুনিরে। আজকে এই মঞ্চে যারা বসে আছি আমরা সবার সামনের সারিতে থাকবো। গুলি আসলে বুকে আগে আমাদের গুলিতে আসবে, আমাদের বুকে আসবে। সম্পূর্ণভাবে সফল হওয়ার জন্যই আমরা এবার রাজপথে নামবো, সেটার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। শেখ হাসিনার সময় আমরা বিচার বিভাগ দেখেছি কিভাবে দলীয়করণ হয়েছিল, ফলে বিচারপতিদেরকে নিরপেক্ষভাবে নিয়োগ দিতে হবে, সেই অধ্যাদেশটাকে তারা বাতিল করে দিয়েছে। অর্থাৎ তারা দেশের প্রত্যেকটি প্রতিষ্ঠান, যেই প্রতিষ্ঠানগুলো দলীয়করণের ফলে দেশে একটা স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা হয়েছিল, ফ্যাসিবাদ প্রতিষ্ঠা হয়েছিল, সেই প্রত্যেকটি ব্যবস্থাকেই, প্রত্যেকটি প্রতিষ্ঠানের দলীয়করণকে তারা পুনর্বহাল রেখেছে। এটার মাধ্যমে তারা এটাই বার্তা দিতে চায় যে তারা সংস্কারের কথা, জুলাই সনদের কথা, জুলাই গণঅভ্যুত্থানের কথা মুখে বলবে কিন্তু অন্তরে ধারণ করবে না। তারা সে অনুযায়ী কাজ করবে না। ফলে বৈষম্যহীন বাংলাদেশ, সংস্কারের বাংলাদেশের পথে আমাদেরকে আবার ঐক্যবদ্ধ হতে হচ্ছে। আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই। আপনারা অলরেডি মাঠে নেমেছেন, আপনারা অলরেডি কথা বলছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের কিছু ভাইয়েরা অনশন করেছে দীর্ঘ কয়েক ঘন্টা এই গণভোটের গণরায়কে বাস্তবায়ন করার জন্য। আমরা 72 ঘন্টা তারা যারা অনশন করেছে তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। আমরা আশা করেছিলাম
যে সরকার দল সেখানে যে উপস্থিত হবে, তাদেরকে আশ্বস্ত করবে, কিন্তু আমরা দেখেছি তারা যায়নি। আমরা তাদেরকে ধিক্কার জানাই, শপথ নিল না, যারা এই অধ্যাদেশগুলোকে বাতিল করে দিল। এখন আজকে করণীয় ঠিক করার জন্য এই মত বিনিময় সভার আয়োজন ছিল। আমার মনে হয় করণীয় আমরা ঠিক করতে পেরেছি কিনা? আমাদের গণ আন্দোলনের প্রস্তুতি নিতে হবে। গণ আন্দোলনের বিকল্প ছাড়া এই সরকার কোনোভাবেই এই সংস্কারের অধ্যাদেশ, এই সংস্কারের প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন করবে না। আমরা চেয়েছিলাম সংসদেই সকল ফয়সালা হবে, আমরা এখনো চাবো সংসদেই সকল ফয়সালা হবে, কিন্তু সংসদকে যদি সরকার ব্যর্থ করে দেয়, সংসদকে যদি সরকার কুক্ষিগত করে দেয়, তাহলে রাজপথে আসার জন্য আমরা সর্বাত্মকভাবে প্রস্তুতি নিচ্ছি। কিন্তু আমরা আপনাদের প্রতি এটাও বলবো যে আমরা এবার সবাই যাতে একটু ধৈর্য ধরি, পরিকল্পনা মোতাবেক আমাদেরকে এবার রাজপথে নামতে হবে। কারণ এবার রাজপথে আমরা নামবো ব্যর্থ হওয়ার জন্য না, অর্ধেক সফল হওয়ার জন্য না, সম্পূর্ণভাবে সফল হওয়ার জন্যই আমরা এবার রাজপথে নামবো। সেটার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। শহীদ পরিবার, আহত যোদ্ধা, জুলাই যোদ্ধা যারা রয়েছেন, আমরা হয়তো অন্তর্বর্তী সরকারের সময় আপনাদের পাশে সম্পূর্ণভাবে দাঁড়াতে পারি নাই, কিন্তু তারপরে আমরা চেষ্টা করেছি সর্বাত্মকভাবে। আমরা এই সরকার জুলাই যোদ্ধাদের পক্ষে বড় বড় কথা বলে, আমরা আগে দেখতে চাই তারা অন্তর্বর্তী সরকার থেকে কি বেশি করতেছে জুলাই যোদ্ধাদের জন্য, সংস্কারের জন্য তারা কি বেশি করতেছে। জুলাই অধিদপ্তর সেটা অন্তর্বর্তী সরকারের সময় করা হয়েছিল। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন যারা অন্তর্বর্তী সরকারের সময় করা হয়েছিল, সবগুলো জিনিস অন্তর্বর্তী সরকারের সময় তারা সেগুলোকে কিছুটা বাস্তবায়ন করার চেষ্টা করছে। অনেক জায়গায় সেগুলোতেও তাদের অনীহা দেখা যাচ্ছে। ফলে আপনাদের প্রতি আহ্বান থাকবে, অনুরোধ থাকবে, আমরা আবারও প্রস্তুতি নিচ্ছি, আমরা আবারও ঐক্যবদ্ধ আছি। আমাদের দল মত নির্বিশেষে, এটা কোনো দলের বিষয় না, এটা কোনো জোটের বিষয় না, এটা বাংলাদেশকে রক্ষা করার বিষয়, জুলাই গণ অভ্যুত্থানকে রক্ষা করার বিষয়, জুলাই শহীদদেরকে তাদের যে রক্ত, সেই রক্ত যাতে ব্যর্থ না হয় সেই উদ্যোগের বিষয়। এটার জন্য আমরা সবাই ঐক্যবদ্ধভাবে থাকবো। আজকে আপনারা যারা উপস্থিত হয়েছেন সবাই হয়তো কথা বলতে পারেন নাই, কিন্তু যারাই কথা বলেছেন সকলের আমরা সমান স্পিরিট দেখেছি, সবার কথা বলার, সবার মনের ভাষাটা আমরা বুঝতে পেরেছি। আমরা আবারও ঐক্যবদ্ধ আছি, রাজপথের জন্য প্রস্তুত আছি। ইনশাআল্লাহ আপনারা সবাই প্রস্তুত আছেন। তবে আপনাদের প্রতি একটা কথা বলে শেষ করতে চাই, এবার রাজপথের আন্দোলনে আপনারা সন্তান হারিয়েছেন, কেউ পা হারিয়েছেন, কেউ হাত হারিয়েছেন। এবার আপনারা সামনে নয়, এবার আজকে এই মঞ্চে যারা বসে আছি আমরা সবার সামনের সারিতে থাকবো। গুলি আসলে বুকে আগে আমাদের গুলিতে আসবে, আমাদের বুকে আসবে। আপনারা শুধু আমাদেরকে সহযোগিতা করবেন, দোয়া করবেন। ইনশাআল্লাহ নতুন বাংলাদেশ প্রতিষ্ঠা হবেই, সংস্কার প্রতিষ্ঠা হবেই। শুধু বিএনপি কেন, আরো যেই শক্তি হোক না কেন, যে কোনো পরাশক্তি আসুক না কেন, বৈদেশিক শক্তি আসুক না কেন, আমরা তাদেরকে পরাজিত করে ছাড়বো ইনশাআল্লাহ।